গাইস দেখতে পাচ্ছ এই যে চলে আসছি পেয়ারা গাছে। এই পেয়ারা গাছটা মনে করো যে কিছুদিন আগে তুফানে মনে করো যে ফালাই দিছে। তা এখন সময়ের অভাবে মনে করো যে এই গাছটার মধ্যে ভালো করে খেয়াল দিতাম পারতেছি না, করতাম পারতেছি না। তো এখন হলো যে এই গাছে অনেকগুলো পেয়ারা আছে, পেয়ারা আসার সাথে কোন কোন পেয়ারাটা একটু বড় হয়ে গেছে, মানে খাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছে, সপ্তাহখানেক গেলে খাওয়া যাবে। এই দেখো একটা পেয়ারা, এটা একটু বড় হয়ে গেছে, তো সপ্তাহখানেক গেলে এটা খাওয়া যাবে। তারপরে এই যে এই দেখো, মানে এই জায়গায় কতগুলো পেয়ারা আছে, এই যে এই জায়গা থেকে দুইটা, এই যে একটা আর এটা, এই দুইটা পেয়ারা আমার কাছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর সপ্তাহখানেক গেলে এই পেয়ারাগুলি খাওয়া যাবে। তো সামনে আরও আছে, ওই পেয়ারাগুলি মনে করি যে সপ্তাহখানেক গেলে মানে খাওয়া যাবে। আর এই জায়গায় দেখো একটা পেয়ারা, এটা প্রায় কালার চলে আসছে, এটা একদম দেশি পেয়ারা। এই যে দেখছো, এই যে এই পেয়ারাটা একদম কালার চলে আসছে, তবে কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তবে আমি এখন ভাঙবো না। তবে আমার গাছে আবার চুড়েও ধরে, ওই দিন কেমন করে যে চুরি করে পেয়ারা নিতে চাইছিল, পরে যখন ঘর থেকে ভাড়ায় গেছি পরে আর চুরি করে আর নিতে পারে না, পরে এই যে এই ডেটাটা ভাঙ্গা থুইয়া পরে মনে করে কিন্তু গেছে গা। তো এই দিক দিয়ে মনে করো যে এই যে আরেকটা পেয়ারা আছে, এটাও সপ্তাহখানে গেলে মানে খাওয়া যাবে। আর এই যে দেখো, এটাও সপ্তাহখানে গেলে খাওয়া যাবে। অনেক পেয়ারাই আছে সপ্তাহখানে গেলে খাওয়া যাবে, এটার তুলনায় এটা সপ্তাহখানে গেলে খাওয়া যাবে, এটা ছোট। আর এই দিক দিয়ে দেখো কত পেয়ারা, মানে এই দিক দিয়ে আছে। তো সময়ের অভাবে মানে আমি এত ব্যস্ত অন্য যে ইগুলো নিয়ে, তো এখন মনে হয় সময়ের অভাবে দিতে পারি না। গাছটার মধ্যে একটা ঠিকা দিলে কিন্তু ও গাছটা আমার হয়ে যেত। তো চারি সাইড দিয়া দেখো মানে এত পেয়ারা যে বলার বাইরে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার গাছে অনেক পেয়ারা ধরেছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় হয়ে গেছে, ওই দিক দিয়ে ছোট ছোট আছে। এই যে দেখো, এই যে প্রতিটা ডাল থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, এই যে গুড়া থেকে আগা পর্যন্ত, এই দেখো গুড়া থেকে আগা পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছ প্রতিটা ঢালে অনেক পেয়ারা আসছে। সেটা কিন্তু বলে বোঝানোর মতো না, অনেক। এই যে দেখতে পাচ্ছ, তো ওইদিকে, তো এই যে দেখতে পাচ্ছ সেই পেয়ারাগুলো, এই যে দেখো, এই যে এই জায়গায় তিনটা পেয়ারা একসাথে আছে। আর আমার গাছের একটা পেয়ারার মনে করে যে ভাবছি জানো, মানে প্রতিটা পেয়ারা মানে জোড়ায় জোড়ায়, মানে জোড়া যারা আছে তারা খাইতে পারবে, এক জোড়া করে পেয়ারা। এই যে দেখতে পাচ্ছ, ও একটু পাতা লাগছে, আমি ভাবছি যে হয়তো কি না রাসেল ভয় পার আসা পড়ছে। মানে আমার এরকম তো মানে হয়েছে, আমি সাপের অনেক ভয় পাই, তো ইদানিং আরো বেশি মনটা ছোট হয়ে গেছে মানে সাপের ভয়ে। আর গাছের ওই উপরে দেখো আরো দুইটা অনেক বড় বড় পেয়ারা আছে, ওইগুলো কিন্তু হয়ে যাবে। আর এই দিক দিয়ে দেখো, এই যে এই পেয়ারাটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো অলরেডি মিলে মনে করো যে গাছে প্রায় 200-র বেশি পেয়ারা হয়, 200 না আরও বেশি হবে, 500 পেয়ারার উপরে হবে যে পেয়ারাগুলি আছে আমার গাছে। ইনশাল্লাহ মোটামুটি আমার কাছে অনেক পেয়ারা আসছে। আর এই দিক দিয়ে দেখো, এই যে পাতা একটু ঝরে যাচ্ছে। আর ওই দিকে দেখো লম্বা সাইজ দুইটা পেয়ারা, জোড়ায় জোড়ায় কিন্তু পেয়ারা, এক জোড়া পেয়ারা আমি কিন্তু, এটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো এটা কোটা দিয়ে পারতে হবে, এখন পারবো না, কারণ যদি ভাত না খাই আসতাম তাহলে অবশ্যই পেয়ারাটা পায়রা ফেলতাম। তবে এখন হলো আমি ভাত খেয়ে আসছি, সেই জন্য হঠাৎ ভাবলাম যে গাছের পেয়ারাগুলো বড় হইতেছে, আমার কলেজের ভাই ও বন্ধুদেরকে একটু পেয়ারা গাছটা দেখাই যে পেয়ারা গাছটা কেমন, আমার দর্শক ভাই ও বোনদেরকে মানে দেখানোর জন্য। তো আমার এই পেয়ারা গাছটা দেখাইতাম না, দেখানোর কারণ সেটা অবশ্যই বড় কথা হলো, আমার এই গাছটা যে পড়ে গেছিলো, আল্লাহ তাআলা চাইলে যে অনেক কিছুই হয়। এই গাছটা আমার পড়ে গেছিলো ঝড় তুফানে। তো ঝড় তুফানে পড়ার পরেও মনে করো যে আমি হালকা পাতলা একটা বান দিয়ে রাখছিলাম। তো যে সময় বান দিছিলাম, ওই বানটা দিতে মনে করো যে আমার অনেক কষ্ট হয়েছিল, কষ্ট হইলেও কিন্তু বানটা দিচ্ছি বিদায় মনে করো যে এখন এই পেয়ারাগুলো আমি খাইতে পারবো, মানে এটা আমি আশা করতে পারি। তো এই দিকটা দেখো, মানে দুইটা পেয়ারা এই যে ঝড়ের যে সময়টা তুলে দিছিলাম তখনকার মানে ডালা একটু হয়ে গেছিলো, তারপর মনে করো যে এটা পৌঁছে গেছে, দুইটা পেয়ারা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছে, এটা খাওয়া যাবে না। তো তারপরও দেখো পচার পরও পেয়ারা কিন্তু জোড়ায় জোড়ায় পেয়ারা দেখতেই পাচ্ছ। তো এখন হলো মনে করো যে দিনের অবস্থা ভালো না, শুধু বৃষ্টি, মানে ঘন্টা দেড়েক পর পর গুড়ি গুড়ি বৃষ্টি তো আছে। তো সেই কারণে মনে করো যে আসছিলাম দেখতে যে আমার পেয়ারা গাছের কী অবস্থা।
তো পেয়ারা গাছটা আমাকে যারা দিন ভালো করে দিন উঠলে বৃষ্টি ছাড়াইলে তারপর আমাকে যারা ভালো করে সিমেন্টের একটা খুঁড়া দিয়ে দিব, যাতে পেয়ারা গাছটা মানে থাকে আজীবন, আমি যাতে পেয়ারাটা খাইতে পারি। তো এখন আর বেশি কথা বলতে চাই না, তো শেষ করছি, ভিডিওটা শেষ করে ফেলছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।